কি অবস্থা সবার, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং কি আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, ঠিক আছে? আজকের ক্লাসে আমি লাইভ ট্রেড করব এবং কি যে ট্রেড করব ওইটা লস হওয়ার রিজন এবং কি প্রফিট করার রিজনটা আমি তুলে ধরবো, ঠিক আছে? তো অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে একটু দেখেন, হয়তো কিছুটা হলেও উপকার হইতে পারে। হ্যাঁ, কিছুটা হলেও উপকার হইতে পারে। তো বেশি লংও করবো না, ক্লাসটা 15 থেকে 20 মিনিটের একটা ক্লাস করব। তো একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে দেখেন, আর যদি সময় যদি না থাকে তাহলে একটা লাইক দিয়ে রেখে দেন, পরবর্তীতে দেখেন ঠান্ডা মাথায়, ঠিক আছে? এখান থেকে আমার অনুযায়ী এখান থেকে একটু হলেও উপকৃত হবেন। তো ট্রেন্ড আমরা কিভাবে বুঝবো এটা নিয়ে আজকে ক্লাসটা, ঠিক আছে? তো দেখেন, আমরা মূলত বাইনারি ট্রেডিংয়ে যে সমস্ত নলেজ নেই, ঠিক আছে, ওই নলেজগুলো কিন্তু খুব একটা কাজ করে না। আপনি যদি বাইনারি ট্রেডিং করেন আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে দুই একটা নলেজ ছাড়া আর কোনো নলেজ কিন্তু কাজ করে না। এটা কিন্তু 100% শিওর, ঠিক আছে? কিন্তু বাইনারি ট্রেডিংয়ের কিছু ট্রিক্স আছে, আমি কিন্তু এর আগের ক্লাসেও দিয়েছি। ওই ট্রিক্সগুলো যদি এই দেখেন, এই যে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, এই ক্লাসটা যদি আপনি দেখেন তাহলে ইনশাল্লাহ এটা থেকে আপনি প্রফিট করতে পারবেন, ঠিক আছে? এই ক্লাসটা দেখেন, হ্যাঁ। তো যে আমরা বাইনারি ট্রেডিংয়ের মূলত মার্কেটটা রিড করব কিভাবে, ঠিক আছে? আমাদের প্রথমত মার্কেট রিড করতে হলে সর্বপ্রথম, মানে যেটা না হলেই চলে না, অনেক মানুষ যা ইচ্ছে তাই বলুক, ঠিক আছে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ঠিক আছে? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এটা 100% এটা আপনার লাগবেই। আপনি যদি একদম আজকে থেকে যদি ট্রেডিং স্টার্ট করতে চান বা একদম নিউ ট্রেডার হন, হ্যাঁ, আপনার মূলত সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাপ্লাই জোন, ডিমান্ড জোন, উইক জোন, মার্কেটে ফ্লো, মার্কেটে গতি, মার্কেট কোন ট্রেন্ডে আছে, সব কিছু এগুলো বেসিক কিছু ধারণা নিতে হবে, ঠিক আছে? কিছু ধারণা না থাকলে আপনারা জীবনেও ট্রেডিং করতে পারবেন না, ঠিক আছে? তো আগে এগুলোর কিছু ধারণা নিতে হবে যদি একদম নিউ থাকেন। তো যদি নিউ থাকেন তো এগুলো ধারণা নিয়ে নেবেন যে আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু এরকম নিয়ে অনেক ভিডিও আছে, যা ওই চ্যানেলের ভিডিওগুলো যদি দেখেন তাহলেও কিন্তু আপনি কিন্তু প্রফিট করতে পারবেন, ঠিক আছে? তো দেখেন, ফার্স্ট অফ অল আমাদের দেখতে পাবো মার্কেট, ঠিক আছে? আমি এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড নিয়েছি, কথা বলতে ফুল আপ ট্রেন্ডে আমরা কিন্তু ডাউন ট্রেন্ডে নিয়ে নিছি। তো এটা আমি কিসের জন্য নিলাম এখন তো বলতে পারেন, এটা লস হোক বা লাভ হোক, আমি কিন্তু এটা কিন্তু আপনাদের বোঝানোর স্বার্থে কিন্তু আমি দেখাইতেছি। তো আমি কিন্তু ফুল আপ ট্রেন্ডে কিন্তু ডাউনে নামিয়ে দিয়েছি। তো দেখেন মার্কেটটা কিন্তু ডাউনের দিকে আসতেছে। তো আরও 18 সেকেন্ড আছে। তো এইটার ট্রেডটা নেওয়ার রিজনটা কি, এটা আমাদের কমপ্লিট করে দেবো। তো এখানে আমি মূলত আগে বলছি যে সাপোর্ট অ্যান্ড কি রেজিস্ট্যান্স, এটা আমাদের আগে বুঝতে হবে। তো দেখেন আর মাত্র 3 সেকেন্ড আছে, অ্যান্ড বুম, ট্রেডটা কিন্তু আমাদের প্রফিট দিয়ে দিচ্ছে। তো দেখেন মেসেজ এসে পড়ছে, এজ $25 ট্রেড নিচ্ছি $43, ট্রেডটা কিন্তু আমাদের প্রফিট এসে পড়ছে। তো দেখেন আমি ফুল আপ ট্রেন্ডে কীভাবে ডাউন ট্রেন্ডে নিতে পারি। হ্যাঁ, আপনি পারেন আপ ট্রেন্ডেও আপনি ডাউনের জন্য ট্রেড নিতে পারবেন। ওই ডাউন ট্রেন্ড যদি ট্রেড নিন ওইটা আপনার প্রফিট হবে, কিন্তু সেই নলেজগুলো তো আপনার গ্যাদার করতে হবে, সেই নলেজগুলো তো আপনার লাগবে যে কেনই নিলাম ফুল আপ ট্রেন্ড। তো দেখেন আমি মূলত আগে বলছি সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আমি কিছু কথা বলছি, আপনার ওগুলো না হলেই চলে না, সাপোর্ট অ্যান্ড কি রেজিস্ট্যান্স। তো ওয়েট অ্যান্ড সি গাইস। তো দেখেন মার্কেটটা কী করছে, এই যে একটা লাইন, একটু খেয়াল করেন, এই যে একটা লাইন, হ্যাঁ, তো দেখেন এই যে একটা লাইন, এই লাইনটার মধ্যে কী করছে মার্কেটটা, দেখেন মূলত মার্কেট এইখান থেকে মার্কেটটা উপরে গেছিলো, তারপরে কী করছে মার্কেট আবার উপরে গেছে, নিচে আসছে, আবার এইখান থেকে এই লেভেলটাই গেছে, আবার কি নিচে আসছে, এতটুকু গেছে, আবার কি করছে এই পর্যন্ত মার্কেটটা গেছে, আবার কিন্তু দেখেন মার্কেটটা কিন্তু নিচে আসতেছে। তো এটাকে মূলত রেজিস্ট্যান্স লেভেল অনুযায়ী কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল অনুযায়ী কিন্তু এখানে আমি ট্রেডটা নিয়েছি। তো রেজিস্ট্যান্স লেভেলে যখন এখানে কি করছে, দুইবার যখন রেসপেক্ট করছে মার্কেট, তার পরবর্তীতে আমি এখানে ডাউন ডিরেকশনে ট্রেড নিচ্ছি। আপ ট্রেন্ডে কিন্তু আমি ডাউন ট্রেন্ডে নিয়ে নিচ্ছি শুধুমাত্র কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল দেখে, ঠিক আছে, শুধু একটা রেজিস্ট্যান্স লেভেল দেখে। তো দেখেন আপনি যদি এভাবে যদি ট্রেড করেন আপনি প্রফিট করতে পারবেন।
তো আমি আরেকটা ট্রেড নেবো এখান থেকে। তো দেখি আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখন বুঝতে হবে। তো এইখানে আমি একটা আপের জন্য ট্রেড নিতে পারি। তো দেখি মার্কেটটা আরেকটু উপরে যায় তাহলে আপের জন্য একটা ট্রেড নিব, ঠিক আছে। তো এখানে মূলত কিন্তু সরি এখান থেকে নিতে পারলাম না। তো এই ক্যান্ডেলটা আমাদের রিজনটা কি, এখানে আমি ক্যান্ডেলটা কেটে নিলাম না কেন, কারণ এখানে কি করছে বডিটা এক সেম এবং কি উইকটাও সেম। পরবর্তীতে এখানে একটা রেড কালার ক্যান্ডেল আইসা এই যে একটা উইক আছে, এই যে ক্যান্ডেলের উইকটা, এই উইকটা ফুলফিল করতেও পারে। তো এতটুকুর মধ্যে বায়ার্স অ্যাক্টিভ, ঠিক আছে, এখানে বায়ার্স অ্যাক্টিভ, ঠিক আছে, নিচেরটুকুর মধ্যে বায়ার্স অ্যাক্টিভ, মার্কেট উপরের দিকে যাইতে পারে, কিন্তু এইখানে কিন্তু আমাদের কনফার্মেশন তো নাই। তো এখানে কিসের জন্য মার্কেটটা উপরে যাবে, তো এখানে এতটুকু বায়ার্স অ্যাক্টিভ, তো ওখানে তো বডিও আছে। তো যতটুকু এখানে বডি ততটুকু কিন্তু উইক, তাহলে এখানে আমাদের কোনো কনফার্মেশন নাই। তো এখান থেকে মার্কেটটা আপেও যেতে পারে, আবার কি ডাউন এসে এই লেভেলটাও কি গ্যাপটা পূরণ করতে পারে। তো আমাদের কনফার্মেশন ছাড়া আমরা ট্রেড নিব না। তো দেখেন মার্কেটটা কিন্তু যেহেতু ডাউনে চলে আসতে, তো যেহেতু ডাউনে চলে আসতে, তো আমরা কি করব, সবসময় ট্রেন্ডের সাথে সাথে চলার চেষ্টা করব, ঠিক আছে। তো এখানে মূলত আমার একটু মনে হলো এখানে মার্কেটটা আপে যাবে, আমার মনে হলো, ধরেন আপনার মনে হলো মার্কেটটা এখান থেকে আপে যাবে, ঠিক আছে। তো এখন তো আপনার ফুল কনফার্মেশন লাগবে যে এখানে কী জন্য দেখতে পারে। তো এই ক্যান্ডেলটা কিন্তু আমার অনুযায়ী, আমার অ্যানালাইজ অনুযায়ী মার্কেটটা একটা গ্রিন কালার ক্যান্ডেল হওয়ার কথা আমি কিন্তু বলছি। তো আমাদের এখন এটা এই যে দেখেন এখানে একটা হরিজন্টাল লাইন নিচ্ছে, এই হরিজন্টাল লাইন, তো দেখেন এতটুকুর ভেতরে একটা সাপোর্ট লেভেল তৈরি করছে, এতটুকুর ভেতরে সাপোর্ট লেভেল তৈরি করছে, আবার এইখানেও একটু লেভেল তৈরি করছে। আপনার ট্রেডিংয়ের কিন্তু অনেক মানে নলেজ ডাজেন্ট ম্যাটার, কিন্তু ট্রিক্সগুলো কাজে খাটাইতে হবে। তো দেখেন ফুল ডাউন ট্রেড, এখানে বলছি যে আপে একটা ট্রেড যাবো, এখানে আমি কিন্তু ট্রেড নিয়ে নিই, তারপর কিন্তু প্রফিট করতাম। তো দেখেন মার্কেটটা কী হয়েছে, এইখানেও একবার এক্সপেক্ট করছে, আবার এইখানেও কিন্তু মানে মার্কেটটা এটা ভাঙতে পারে না, পরবর্তীতে স্টক ক্যান্ডেলটা ভাঙতে পারে, এরকম করে কতক্ষণ করে আবার মার্কেটটা পড়ে গেছে, আবার সেম এই লেভেলে আসছে। তো এটা কি, তো মূলত কী বলে সাপোর্ট লেভেল, এটা কী করছে একটা সাপোর্ট লেভেল এরকমভাবে ভাঙছে, ভাঙে আবার এটা ভাঙে আবার উপরে গেছে, রেজিস্ট্যান্স লেভেল হয়েছিল, ভাঙছে ভাঙে আবার উপরে গেছে, আবার কিন্তু সেম এটা সাপোর্ট লেভেল হয়ে গেছে। তো এখানে কিন্তু আমরা ট্রেড নিলে প্রফিট করতাম, যে আমার গ্রিন কালার ক্যান্ডেল আমি কিন্তু বলছিলাম। তো দেখা যাক আর কি করতে পারি। তো আমরা মার্কেটের প্লেয়ারটা একটু চেঞ্জ করি, তো দেখি আর কোনো মার্কেট পাই না, যেহেতু এটা রিয়েল মার্কেট। একটু ওয়েট, ক্রিপ্টোতে যাই, দেখি বিএনবি। চলেন আমরা বিটকয়েন মার্কেটে যাই, বিটকয়েন মার্কেটে দেখি কী অবস্থা। তো দেখেন মার্কেটটা কিন্তু ফুল এইখান থেকে কী করছে ডাউন ট্রেন্ড, এখান থেকে ডাউন ট্রেন্ড। তো এরকমভাবে মার্কেটটা ডাউন, আবার কিন্তু আস্তে আস্তে মার্কেটটা উপরের দিকে যাইতেছিল, উপরের দিকে যাইতে মার্কেটের বায়ার্স কিন্তু উইক হয়ে গেছে। মার্কেটের যখন বায়ার্সটা উইক হয়ে গেছে, তার পরবর্তীতে আবার মার্কেটটা কী করতেছে নিচের দিকে আস্তে আস্তে, মানে সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে আবার। তো এখন দেখি, তো মার্কেটটা যদি আরেকটু উপরে যায় তাহলে আমরা সেফটি মার্জিন একটা ডাউনের জন্য ট্রেড নেব। আরেকটু উপরে গেলে আমার লেভেল অনুযায়ী আরেকটু উপরে, আর হ্যাঁ এইখান থেকে আমি দুইটা ট্রেড নিলাম। তো এইখানে ট্রেডটা নেওয়ার রিজনটা কি, মূলত যেহেতু ওটিসি মার্কেট একটা রিস্ক হয়ে গেছে, ঠিক আছে। তো দেখেন পোর্ট লেভেল আছে, পরবর্তীতে এটা কিন্তু ব্রেক করে ফেলাইছে, এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে। তো এই কারণে এখানে ট্রেডটা নিচ্ছি। তো দেখি এটা তো লস হয়, ডাজেন্ট ম্যাটার, সমস্যা নাই। ওটিসি মার্কেট, যেহেতু ওটিসি মার্কেটের বেশিরভাগ ট্রেড লস হয়, এটা 100%। তো এটা আমাদের কিন্তু লস হয়ে গেছে অলরেডি, আর 7 সেকেন্ড আছে, মার্কেটটা নিচে আসার কোনো সম্ভাবনা না, এটা কিন্তু আমার ট্রেডটা লস হয়ে গেছে, ঠিক আছে। তো দেখি আমরা অন্য প্লেয়ার খুঁজি, যদি রিয়েল মার্কেট পাই রিয়েল মার্কেটে ট্রেড করবো। দেখি জিডিপি দেখি এই মার্কেটে। তো দেখেন এই মার্কেটে আরেকটু পরে গেলে আমি ডাউনের জন্য ট্রেড নেব। তো দেখেন এখানে আমি 4টা ট্রেড নিয়েছি এমটিসি সহকারে, ওই ট্রেডটা আমার লস হয়েছিল। যখন ট্রেড করবেন মাথা গরম করবেন না, ঠিক আছে, মাথা ঠান্ডা রিল্যাক্সে ট্রেড করবেন। তো এখানে আমার ডাউনে আপ ট্রেন্ড যেহেতু চলতেছে, এখানে ডাউনের ট্রেডটা নেওয়ার রিজনটা কি, দেখেন এখানে $25 করে আমি কিন্তু 4টা ট্রেড নিয়ে নিচ্ছি, ঠিক আছে। দাঁড়ান একটু ওয়েট, রিফ্রেশটা নিই। তো দেখেন মার্কেটটা কি করে, মার্কেটটা দেখেন, মার্কেটটা আর লাস্ট 2-1 বুম, দেখেন সেফটি মার্জিন ট্রেড নিচ্ছে, দেখেন ফুল আপ ট্রেন্ডে মার্কেটটা কিন্তু ডাউন ট্রেড নিচ্ছে, আমার কিন্তু প্রফিট হয়ে গেছে। তো এইখানে আমার ট্রেডটা নেওয়ার রিজনটা কী ছিল, তো দেখেন মার্কেটে এই যে এখানে এতটুকুর মধ্যে একটা জোন ক্রিয়েট করছে মার্কেটটা, ঠিক আছে। দেখেন
এতটুকুর ভেতরে একটা কী করছে জোন, মানে এতটুকুর ভেতরে যখন মার্কেটটা আসছে খালি ডাউনের প্রেশার দিতেছে, মানে সেলার্স। দেখেন মার্কেটটা এরকম পুরো সেলার্স, আবার এখান থেকে মার্কেটটা আবার বাই করা শুরু করছে, বাই করার শুরু থেকে এই লেভেল থেকে আমার মার্কেটটা নিচের দিকে চলে আসছে, আবার এখান থেকে গেছে প্রায় এখানে একটা জোন আসছে, এই জোনটা থেকে আমার মার্কেটটা নিচে আসছে, আবার উপরে গেছে, আবার কিন্তু এই জোনটা থেকে মার্কেটটা কিন্তু নিচে আসার সম্ভাবনা আছে, হ্যাঁ নিচে আসা। এখন এই মার্কেটটা কিন্তু আবার এইখান থেকে এতটুকু জায়গা থেকে আমার মার্কেটটা আবার ডাউন ফল করবে, ঠিক আছে। মূলত উপরে ট্র্যাক করেন সাপ্লাই জোন, এটা কিন্তু একটা সাপ্লাই জোন, হ্যাঁ এটা সাপ্লাই জোন থেকে। তো এই সাপ্লাই জোনের ডিমান্ড জোনের ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তো দেখে নিন, এইটা করে আপনি ট্রেন নিতে পারেন। তো এইখানে আমি একটা কিন্তু সেফটি মার্জিনে ডাউনে ট্রেড নিয়েছি, আমাদের ইনশাল্লাহ কিন্তু প্রফিট হয়েছে। তো এইখানে আমাদের এই দেখেন মার্কেটটা কী করতেছে, তো দেখেন মার্কেটে আমরা ট্রেড নিব কীভাবে, ট্রেডটা আমরা বুঝবো কীভাবে। তো দেখেন মার্কেটটা কী করছে, 1 2 3 তিনটা গ্রিন কালার, আবার একটা দুইটা তিনটা গ্রিন কালার দিচ্ছে, ঠিক আছে। তো গ্রিন কালার ক্যান্ডেল দিচ্ছে, তার পরবর্তীতে এখানে সেলার্স অ্যাক্টিভ, মানে সেলার্স একটু আনাগোনা দিচ্ছে। আমি কিন্তু ট্রেডটা নিচ্ছি এই যে এখান থেকে সেফটি মার্জিনে আমি ট্রেডটা নিচ্ছি, ঠিক আছে। তো মার্কেটটা কিন্তু আমি বলছি ডাউন ট্রেন্ডে আসবে, তো ডাউন ট্রেন্ডে চলে আসতে। তো যদি আরেকটু দেখি এখানে যে একটা লেভেল থাকে, এই লেভেলটা থেকে যদি আমি আরেকটু নিচে আসি তাহলে আপের জন্য ট্রেড নেব, কারণ এতটুকুর ভেতরে যাই দেখেন এতটুকুর ভেতরে কিন্তু বায়ার্স অ্যাক্টিভ, আর আবার রিফ্রেশ হয়ে গেছে। তো একটু ওয়েট করেন, দেখেন এতটুকুর ভেতরে কিন্তু বায়ার্স অ্যাক্টিভ, ঠিক আছে। দেখেন অলরেডি কিন্তু বায়ার্সের প্রেশার দিয়ে দিচ্ছে, দেখেন অলরেডি নিচে উইকটা কিন্তু বায়ার্সের প্রেশার দিয়ে দিচ্ছে। মার্কেটটা ট্রাই করবো ওই গ্যাপটা ফিল আপ করার, এমনকি উপরে যেতে পারে। তো আমাদের কনফার্মেশন দরকার, যদি মার্কেটটা এই বক্সটার ভেতরে আসে তাহলে এখান থেকে আমরা আপের জন্য ট্রেড নিব, আর যদি না আসে আমরা ট্রেড অ্যাভয়েড করবো, নিব না, ঠিক আছে। ধৈর্য ধরে ট্রেড নিতে হবে, ধৈর্য ধরতে পারেন তাহলে কিন্তু জীবনেও কিছু করতে পারবেন না। তো দেখি মার্কেটটা যদি এই বক্সটার ভেতরে আসে তাহলে আমরা এখান থেকে আপের জন্য ট্রেড নিব। দেখা যাক, এই ক্যান্ডেলে আমরা ট্রেড নিতে পারলাম না, তো একটু আমরা ওয়েট করি, হ্যাঁ। ট্রেডিং কিন্তু প্রচুর রিস্ক এবং কি কঠিন, হ্যাঁ। তো এখানে রিস্ক যেহেতু, এখানে আপনার ডলার হারানোর 100% এখান থেকে ডলার হারানোর সম্ভাবনা আছে, এবং কি 100% এখান থেকে প্রফিট করার চান্স আছে, যদি সেটা আমার নলেজ অনুযায়ী। তো এখানে একটা গ্যাপ আসছিল, গ্যাপটা মার্কেট ট্রেড কালারটা পূরণ করছে। তো এর জন্য আমি আপার ডিরেকশনে এখানে সাপোর্ট লেভেল বুঝে আপার ডিরেকশনে ট্রেড নিয়ে নিছি, ঠিক আছে। তো দেখি এই ট্রেডটা আমাদের আশাবাদী, ট্রেডটা উইন হয়ে যাবে। তো বেশিরভাগ মার্কেটটা কিন্তু এই যে আমি যে বলছি এটা আপনি খেয়াল করে দেখেন, হয়তো এখানে কাজ করা নাই, কিন্তু এই যে একটা লেভেল, এই লেভেলটা কিন্তু এইখানে সব কাজ করে অনেক সময়, ঠিক আছে। এই লেভেলটা আমি এইখানে হয়তো আপনাদের ক্লাসে কিন্তু দেখাইতে পারলাম না, কিন্তু আপনারা একটু নিজে ডেমোতে ট্রাই করে দেখেন, হ্যাঁ। তো দেখেন মার্কেটটা আমার প্রফিট দিয়ে দিচ্ছে। তো একটু আপনার যদি হিস্টোরি দেখাই, তো দেখেন এই যে দেখেন এই মাঝখানে এখানে দুইটা লস হয়েছিল, আর দেখেন সব প্রফিট, ঠিক আছে। দুইটা লস হয়েছিল, আর এখানে 5টা ট্রেড নিয়েছিলাম, তো প্রফিট ইনশাল্লাহ। এভাবে মার্কেটটা রিড করতে পারেন। তো মার্কেটটা এরকম প্রথমে জুম করবেন, জুম করে দেখবেন যে মার্কেটটা কোন দিকে চলতেছে, তার জন্য আর কি মার্কেটটা দেখবেন এখানে মূলত ডাউন ট্রেন্ড চলাকালীন তারপরে কি করতেছে মার্কেট, এভাবে ঝিকঝ্যাক ভাবে মানে মার্কেটটা চলতেছে, ঠিক আছে। ঝিকঝ্যাক টাইপের মার্কেট চলতেছে, ঠিক আছে। তো যেরকম জিগজ্যাগ টাইপের মার্কেট চলতে আছে, আপনি ওইখানে একটা ড্র করবেন। এখন ড্র করার জন্য কি করবেন, এখানে আইকন আছে, যেহেতু এটা আমি কোটেক্স দিয়ে করতেছি না, তো আমি দেখেন হরিজন্টাল লাইন নিয়ে নিলাম। আপনি যে কোনো এইখানে যদি ট্রেড করেন, এটা বিমল অ্যাকাউন্ট, এইখানে কিন্তু আপনি এরকমভাবে হরিজন্টাল লাইনটা বসাইতে পারবেন, ঠিক আছে। আর আবার হরিজন্টাল লাইন বসান আগে। তো দেখেন এই যে আমার একটা লেভেল, এই লেভেলে কিন্তু রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেল থেকে এই লেভেলে যখন যাবে মার্কেটটা কিন্তু ডাউনের দিকে চলে আসবে। যদি যায় তাহলে আমি ডাউনের জন্য একটা এন্ট্রি নিতে পারি। তো একটু ওয়েট, এই ক্যান্ডেলটা হয়তো ওই গ্যাপটুকু ফিল আপ করবে, তো দেখি কী করা যায়। ওই লেভেলে গেলে আমি ডাউনের জন্য আর কি একটা ট্রেড নেবো, খুব একটা রিস্ক নেবো না, কারণ এক সাপোর্ট এক রেজিস্ট্যান্স কিন্তু সব সময় থাকে না। দেখেন ওই লেভেল থেকে ডাউনে প্রেশার দিতে আসছে, ঠিক আছে। তো আরেকটু উপরে গেলে আমি সেফটি মার্জিন না, সবসময় ট্রেন নেওয়ার চেষ্টা করবো সেফটি মার্জিন নেয়, ঠিক আছে। ওই আরেকটু উপরে গেলে, ওই লেভেলটা একটু উপরে গেলে ডাউনের জন্য ট্রেড নেবো, ঠিক আছে। ওই লেভেল আরেকটু উপরে, আর নেট সমস্যার কারণে একটা ট্রেন নিচ্ছি আমি, আর ট্রেন নেবো না। তো দেখি এই ট্রেডটা আশাবাদী প্রফিট হয়ে যাবে। তো দেখি কী হয় মার্কেটটা এখানে যদি গ্রিন কালার ক্যান্ডেলও দেয়, তার পরবর্তীতে এটা প্রফিট থাকার কথা, কারণ এখানে একটু সেফটি মার্জিনে পড়ছে। তো দেখা যাক, একটু ওয়েট করেন কী হয়। তো দেখেন মার্কেট কিন্তু ডাউনের প্রেশার যা দিচ্ছে, যেহেতু এটা রেজিস্ট্যান্স লেভেল, মার্কেটটা কিন্তু ভাঙতে পারতেছে না আপ ট্রেন্ডে।
দেখেন আপনি যদি জানেন বা বুঝেন তাহলে কিন্তু আপনি প্রফিট করতে পারেন, ঠিক আছে। দেখেন আপ ট্রেন্ডে মার্কেটে চলতেছে, আমি আবার ডাউনে ট্রেড নিলাম, আমার কিন্তু এটা কিন্তু মাস্ট বি প্রফিট। তার কিন্তু 5 সেকেন্ড আছে, দেখেন 5 সেকেন্ড আছে, মার্কেটটি প্রফিট। তো আপনি যখন আপনি ট্রেডিংটা শিখবেন, বুঝবেন, আপনার ট্রেডিং একদম পানির মতো সহজ হয়ে যাবে। পানি ছিলেন, পানির থেকেও সহজ হয়ে যাবে আপনি যখন ট্রেডিংটা শিখবেন, ঠিক আছে। মার্কেটটা জুম করবেন, এরকম একটা জুম করে এরকম একটা বাড়ি দিবেন, মার্কেটে সব কিছু বোঝা যাবে না। মার্কেটে ফ্লো, মার্কেটে গতি, মার্কেট কোন রুটে যাইতেছে, কোন ক্যান্ডেল তৈরি করতেছে, ক্যান্ডেল উইক কতটুকু বায়ার্সের পেশা না সেলার্সের পেশা, সব কিছু একদম বোঝা যাবেন গা, ঠিক আছে। ট্রেডিং কিন্তু খুব খুব ইজি, ঠিক আছে। যদি আপনি শিখতে পারেন ট্রেডিং অনেক ইজি। তারা ট্রেডিংকে অনেক কঠিন মনে করে, কারণ আমরা কিন্তু যে জিনিসটা জানি না, পারি না, ওই জিনিসটা কিন্তু আমাদের কঠিন মনে হয়। হ্যাঁ, ওই জিনিসটা কিন্তু আমাদের কঠিন মনে হয়। আর যে জিনিসটা আপনার বুঝি, আগে থেকে শিখে আসছি, ওইটাই কিন্তু আমাদের কিন্তু সহজ। এই যে সাপোজ তৈরি, আপনি ছোটোবেলায় সাইকেল চালানো শিখছেন, সাইকেল চালানোর সময় এই উষ্টা ওইখানে পড়ে গেছেন, এইখানে পড়ে গেছেন, মানে খুব কষ্ট হয়েছে সাইকেল চালানোটা শিখতে। এই ক্ষেত্রে পড়ে গেছেন, এই রুটে গেছেন, ওইখানে বাজায় দিচ্ছেন, এইখানে বাজায় দিচ্ছেন। এখন আপনি একদিকে মানে 2 মাস ধরে আপনি ধরেন সাইকেলটা চালাইতেছেন, এখন সাইকেল আপনি উড়ালো দিতে পারবেন। সাইকেল একটা যদি চিবি যায় ক্ষেতের বাতর দেওয়া যদি যান, তারপরে সাইকেলটা আপনি বাতর দিয়ে নিয়ে যেতে পারবেন। তো প্র্যাকটিস করছেন, সাইকেল চালানি শিখছেন, এর জন্য আর কি সাইকেল চালানোটা পারেন, এর জন্য আর কি আপনি সাইকেলটা চালাতে পারেন। সেম ট্রেডিংয়ের মধ্যেও আপনি ট্রেডিংয়ে শিখেন, প্র্যাকটিস করেন, তো এই সাইকেলের মতো আপনি ইজিভাবে এটা ট্রেডিং করতে পারবেন, ট্রেড করতে পারবেন, ঠিক আছে। আর সিগন্যালের কথা বললাম না, সিগন্যাল আপনার ইচ্ছা, তো এরকম মাইগ্রাসিভে পড়েন না জীবনে। সিগন্যাল না, কিন্তু বাংলাদেশে প্রচুর স্ক্যামার, ঠিক আছে। বাংলাদেশে কিন্তু প্রচুর স্ক্যামার এই ট্রেডিংটারে এমনভাবে নেয় তারা, মানে প্রচুর স্ক্যামার। এই স্ক্যামারদের থেকে দূরে থাকেন, নিজে শিখেন, নিজে 2-3 মাস সময় দিয়ে শিখেন, তারপর দেন ট্রেড করেন। অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকবেন কিসের জন্য আপনি অন্যের উপরে ডিপেন্ডেন্ট থাকবেন? আপনি ট্রেড করেন না, আপনার নলেজ, আপনি কি একজন মানুষ না, আপনার ওর মাথায় যা আছে আপনার মাথায় তাই আছে, আপনি অন্যের সিগন্যাল নেবেন কেন? অন্যের সিগন্যাল না কপি করে আপনি ধরেন কি করতে পারবেন, দিনে সর্বোচ্চ হইলে 1000 বা 2000 টাকা আপনি ইনকাম করতে পারলেন, বা প্রত্যেক দিন যে প্রফিট করতে পারবেন এটা শিউন না। অনেকে আছে রিভিনিং লিঙ্ক শেয়ার করে তারপরে আপনাকে লস করে তারা প্রফিট করে। তো আপনি নিজে শিখেন, ও যেভাবে শিখছে আপনিও সেম সেভাবে শেখার চেষ্টা করেন, বেটার কিছু করতে পারবেন। আর এইখানে সিগন্যাল নিয়ে কেউই ট্রেডিং থেকে সফল হতে পারে না, সফল হতে পারে না। যদি সফল হইতো আমি আছি এখানে প্রায় 1.5 বছরের মতো আছি, আমি আজ পর্যন্ত দেখি নাই যে এখানে সিগন্যাল নিয়ে কেউ কোনো দিন সফল হয়েছে, ঠিক আছে। তো নিজে শিখেন, আমি যে 1-2 বছর শিখছি, এখন কি আমি পারতাছি না? এখন তো আমি অন্যের উপরে ডিপেন্ডেন্ট না, আমার নিজের উপরে, আমার নিজের সাইকোলজিতে আমি ট্রেড করতেছি, প্রফিট করতেছি, লস করতেছি। হ্যাঁ, তো আপনি অন্যের উপরে ডিপেন্ডেন্ট না থাকে আপনি নিজে শিখেন, নিজে শিখা তারপর আপনি ট্রেড করেন, বেটার কিছু করতে পারবেন, জীবনে ভালো কিছু করতে পারবেন। তো আজকের জন্য এটুকু ক্লাস, মানে কিছু আজকে তো নলেজ দিলাম না আর কি, মানে কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স না লাইভ ট্রিট করলাম। প্রফিট হয়েছে প্রফিট, লস হয়েছে লস, ঠিক আছে। আমি কিন্তু ওই ভিডিও কোনো কাট করবো না এবং কি কাট করবো না, ঠিক আছে। তো ভালো থাকেন এবং কি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন যে আপনার ভাইটা যিনি বড় কিছু করতে পারবে জীবনে, এটা ট্রেডিং থেকে হোক বা যে কোনো বিজনেস বা যে কোনো জায়গা থেকেই হোক। এবং কি আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও জীবনে বেটার কিছু করেন, সকালে আশা পূরণ যেন হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।